ভাগীরথীর আদি উৎসমুখ, এটা কিন্তু নদী ছিল, মেইন নদী, কিন্তু সেটা এখন বিল বলে পরিচিত হয়ে গেছে। মানে এতটাই কম জল থাকে। এত বড় একটা নদী, এত গুরুত্বপূর্ণ নদী পশ্চিমবঙ্গের, গঙ্গা নদী, যেখানে পুজো হয়, স্নান হয়, সেই নদীর উৎসমুখী কিন্তু এইটা, আর সেটা এখন হয়ে গেছে বিল। আর এইটা দেখো, এই ব্রিজ দিয়েই মানুষ যাতায়াত করে, যে হুগলি নদীর উপর দিয়ে কত একটা বড় ব্রিজ। আর এই ব্রিজও দেখো, মেইন যে হুগলি নদীর সৃষ্টি, সেই ব্রিজও দেখো, বাঁশের সাঁকো। আর এই পদ্মার জন্ম আর ফারাক্কার জন্ম, আর পশ্চিমবাংলার ওই নদী কলকাতা যেছে, মেদিনীপুর যেছে, তার জন্ম আমাদের সামনে। আচ্ছা, ওই যে ফিডার ক্যানেল কাটা হয়েছিল, ওকে আপনারা কেটেছেন? আমরা নিজে কেটেছি। আপনারা নিজে কেটেছেন? নিজে, তখন ওই 1 টাকা 8 আনা করে পেয়েছি, বুঝলেন? ফিডার ক্যানেলটা আপনারাই কেটেছে? হ্যাঁ হ্যাঁ। তখন আর 8-9 বছর ছিল। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছে হাওড়া স্টেশনে, আর আজকে একটা নতুন অভিযানে বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে ভাগীরথী গঙ্গা রয়েছে, সেই ভাগীরথী গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়েছে সেই উৎস খুঁজতে আজকে বেরিয়ে পড়েছি। তো আমি এখন রয়েছি 11 নম্বর প্ল্যাটফর্মে। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার যে ট্রেনটা ছাড়বে, কাটিহার এক্সপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস, আমি আরিহান হল্টে নামবো। আমি স্টেশনে অনেক আগেই পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 9:40, আর আমার ট্রেনটা ছাড়বে 11:30টায়। তো আমার ট্রেনটা হচ্ছে 11:35-এ, আর এখন বাজে হচ্ছে 10:05। তো উপরে ওয়েটিং রুমে আমি এতক্ষণ একটু বসে থাকবো, এখানে ওয়েট করব। এখন ট্রেন কখন আসে এখান থেকে অ্যানাউন্স শুনতে পারবো, আর এখান থেকে দেখতেও পারবো। তো চলো এবার ওয়েট করি। তো ট্রেনে উঠে পড়েছি, দেখো। তো আমাদের এই ট্রেনটা 11:30টায় ছাড়ার কথা ছিল, 11:35-এ, সেটা ছেড়েছে 12:01-এ। আধ ঘন্টা মতন লেট হয়েছে। নামবো। আহিরান হল্ট এটাই তো? তো এই যে আমি আহিরান হল্টে নেমে গেলাম। এখনও দেখো ভালো করে বেলাটা হয়নি, এখনো অন্ধকার একটা ভাব আছে। তো এই যে হচ্ছে আহিরান হল্ট। তো আজকের ভিডিওটা করতে একটা অন্যরকম ভেতর থেকেই জোশ আসছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে ভাগীরথী হুগলি নদী, সেটা উৎপত্তি কোথায় সেটা দেখার জন্য অনেক দিন ধরে আমার মনের ভিতরে একটা হচ্ছিল। তো আজকে সেটা আমি নিজের চোখে দেখতে পারবো এবং সেটা বিস্তারিত এক্সপ্লেইন করে তোমাদেরকে বোঝাতে পারবো। তো চলো। আর এখানে না ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, হল্টে, আহিরান হল্ট, আর স্টেশনটা নতুনই হয়েছে। চলো সামনের দিকে। এই যে আমি যে ট্রেনটায় আসলাম, এই যে হাওড়া কাটিহার এক্সপ্রেস। কাটিহারটা হচ্ছে বিহারের দিকে যাচ্ছে কাটিহার। আর এখান থেকে আমার প্রথমে যেতে হবে আহিরান ব্রিজের দিকে, সেটা এখান থেকে 2-3 কিলোমিটার মতন। ওই যে আমার ট্রেনটা বেরিয়ে গেল। তো এখান থেকে আহিরান ব্রিজটা কোন দিকে, কোন দিক দিয়ে? ও, কত কিলোমিটার এখান থেকে? 3-4 কিলোমিটার। চলো। তো আমি যে ভিডিওটা করার জন্য যাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের যে গঙ্গা, মানে ভাগীরথী হুগলি নদীর যে আদি উৎস, এখন যে আমরা যে জলটা দেখি ভাগীরথী নদীর জল, মানে গঙ্গার জল, সেটা হচ্ছে ফারাক্কার জল, ফারাক্কা ফিডার ক্যানেলের জল। তো সেটাও দেখাবো, কিন্তু যেটা হচ্ছে আদি উৎস, সেটার দিকে যেতে গেলে আমার প্রথমে যেতে হবে হচ্ছে আহিরান ব্রিজের দিকে। তা এখন যে স্টেশনে দাঁড়িয়েছে আহিরান হল্ট, এখান থেকে আহিরান ব্রিজটা হচ্ছে 3.2 কিমি। এটা হচ্ছে 2 হুইলারে গেলে, আমি ম্যাপ দেখে বলছি। আর হচ্ছে আমি যদি হেঁটে যাই তাহলে এটা 3.8 কিমি। তো সকালবেলায় কোনো কিছু পাওয়া যাবে কি না এত সকালে? এখন বাজে হচ্ছে 5:31। আমার ওই 5:30-এর দিকে নামিয়ে দিয়েছে, 5:29-30 এরকম সময়। তো ভাবছি এখান থেকে হেঁটেই যাই। তো এই ভাইয়ের সাথে কথা বলতে বলতে এই স্টেশন থেকে বেরিয়ে এলাম, আর সামনে টোটো রয়েছে, ভাবছি টোটো ধরেই যাব। তো ওই যে স্টেশন চত্বর ছাড়িয়ে আমি এই সোজা হাঁটতে লাগছি। এই সোজা হেঁটে আমাকে যেতে হবে সামনে হাই রোডে, ওখান থেকে সব কিছু পেয়ে যাব। আহিরান ব্রিজের জন্য টোটো পেয়ে যাব, বা আমি যেখানে যাচ্ছি খেজুরতলা, যে ভাগীরথীর উৎস, খেজুরতলারও আমি টোটো পেয়ে যাব। তো দেখো, একদম নতুন এরিয়া দিয়ে পুরো সকালবেলায় হাঁটতে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে।
আর রাস্তাটাও বেশ সুন্দর। তো সামনে আমরা একটা মোড়ে চলে এসেছি। এই সামনে যে রোডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ন্যাশনাল রোড, 34 নম্বর জাতীয় সড়ক। এই রোডটাই পুরো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে চলে গেছে শিলিগুড়িতে, এটাই না? এটা দিয়ে পুরো শিলিগুড়ি যায়, 34 নম্বর জাতীয় সড়ক। ও নেপাল, ভুটান, আসাম এখান দিয়ে যায়। মানে এই রাস্তাটার গুরুত্ব, দারুণ গুরুত্ব। এই রাস্তাটা পুরো উত্তর পূর্ব ভারতকে জুড়েছে, কিন্তু এই রাস্তাটা মূলত পুরো শিলিগুড়ি, আসাম, নাগাল্যান্ড, নেপাল টেপাল ওইদিকে সব এই রাস্তা ধরেই যাওয়া যায়। এই সাইড থেকে আমি এই সাইডে চলে এলাম। আমাকে টোটোতে বলছিল 100 টাকা। 100 টাকা দেওয়া সম্ভব নাকি ব্রিজ অবধি? এখান থেকে 2 কিলোমিটার। রাস্তাঘাট এখানে সাবধানে পার হতে হবে। ঠিক আছে ভাই, এখান থেকে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে এখান থেকে 100 টাকা হয় নাকি? মানে সব জায়গায় একই রকম চলছে। এখান থেকে দেখা যাচ্ছে 2 কিলোমিটার মতন হবে না? এখান থেকে 2 কিলোমিটার 100 টাকা বলে দিল। মানে সব জায়গায় হচ্ছে সেরকম, ঠিকঠাকভাবে চলতে হবে। আমি চলে আসার পর আমাকে বলছে 50 টাকা। আমি বলছি 20 টাকার বেশি দেবো না, গেলে যাবে, না গেলে যাবে না। দেখি অটো, সামনে অটোটা দেখি। অটোটাও যাবে না। চলো, অনেকক্ষণ দাঁড়ালাম, মোটামুটি একটা অটো পেলাম না, আর 2টো টোটো চলে গেল। ওর মধ্যে মাছের কী সব ছিল বলে নেয়নি। তা হাঁটা শুরু করলাম, 2 কিলোমিটার অনায়াসে হেঁটে চলে যাব। চলো, সকাল সকাল মর্নিং ওয়াকটা আমার হয়ে যাবে এইভাবে। তো সব জায়গায় আননোন পাবলিক দেখলেই না, যখনই দেখে এই জায়গার মানুষ না, দেখলে তো মানুষকে বোঝা যায়, তো তখনই মানুষ দাম বাড়িয়ে দেয়। হাতে যখন ক্যামেরা দেখে তখন তো আরও বাড়ে, ভাবে কি না জানি একটা হয়ে গেছে। তো এই সকালবেলায় হেঁটে হেঁটে যাওয়াটা আমার বেশ ভালোই লাগছে। পুরো সুন্দর মর্নিং ওয়াক হচ্ছে। এখনও সূর্য বেরোয়নি, এই জন্য দেখো পুরো ওয়েদারটাই না একটু কালো 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 লাগছে। তোমাদের একটু অপরিষ্কার লাগতে পারে, তো পুরো একদম সকালবেলায় বলে এটা এরকম মনে হচ্ছে। একটু পরে আর এরকম মনে হবে না। তো যেতে যেতেই অটো পেয়ে গেলাম, অটোতে উঠে বললাম এই অবধি। আর অটোতে একদম 10 টাকা ঠিকঠাক করা। এই যে হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা যে ক্যানেলের ওপর রয়েছে, এটা হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল। হ্যাঁ, যে ফারাক্কা বাঁধ থেকে যে জলটা আসে ফারাক্কা ক্যানেল দিয়ে, ফারাক্কা খাল বলতে পারো, তার উপর দিয়েই এই ব্রিজটা। তো এই ব্রিজটা কিন্তু পার হয়ে এলাম, এই যে ফারাক্কা ফিডার ক্যানেলের ব্রিজ। চলো সামনের থেকে তোমাদের এইটা একটু ভালো করে দেখিয়ে দিই। তো দেখো, আমি একটা ভাইকে পেয়ে গেছি। মোটামুটি আমি এখান থেকে CISF ঘাট অব্দি যেতে পারবো ভাইয়ের সাথে হিচাইক করে। তো তার আগে আমি এই যে ব্রিজটা না, এই ব্রিজটার নিচে দিয়ে যে জল প্রবাহ হচ্ছে, এটা কিন্তু নদী না, এটা কিন্তু ফিডার ক্যানেল। ফিডার ক্যানেল মানে ফারাক্কা থেকে যে বাঁধটা দিয়ে, ফারাক্কা থেকে তো বাঁধ হয়েছে, সেখান থেকে একটা খাল বা একটা ক্যানেল দিয়ে এই জলটা যায় হচ্ছে ভাগীরথী নদীতে। এই জলের মানে পরিপুষ্টতাই হচ্ছে হুগলি নদী কিন্তু পুষ্ট রয়েছে। হুগলি নদীতে মানে যে জলের কমতি ছিল, সেটা কিন্তু এই ফারাক্কার বাঁধ দিয়ে যে জলটা যায়, মানে ফিডার ক্যানেল দিয়ে যে জলটা দেয়, সেটা দিয়ে হচ্ছে পুরো গঙ্গার জলটা পরিপুষ্ট। তো চলো, আমি প্রথম CISF ঘাট অব্দি যাবো ওই ভাইয়ের সাথে। CISF ঘাট থেকে তারপরে আমি যাব হচ্ছে পুরো গঙ্গা নদী যেখান থেকে উৎস হয়েছিল সেখানে। সেটা কি এখনও বর্তমানে আছে না নেই, এটা দেখতে যাব। চলো। ভাই চলো তাহলে, থ্যাংক ইউ তোমাকে।
সকালবেলা এরকম একটা সঙ্গী পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এই রাস্তা ধরে যাবো? হ্যাঁ রোডের রাস্তা। তো এইদিকে ফারাক্কা? লাস্ট ফারাক্কা গিয়ে সামনে রাস্তা। আচ্ছা, এদিকে কি লোকজন যাতায়াত করে? মোটামুটি এই পেছন দিক দিয়ে হচ্ছে ফারাক্কা, ফারাক্কায় যেতে পারবো। এখানে ছিলাম। আর এই যে হচ্ছে আরিহান ব্রিজ, আরিহান এই যে ব্রিজ। আচ্ছা, সামনে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি ভাই। এটা নতুন করে ব্রিজটাই। হ্যাঁ, ট্রেন যাওয়ার জন্য। শুধু ট্রেন যাওয়ার জন্য যাতায়াত করে এখন? হ্যাঁ, ট্রেন যাওয়া করে। রাস্তা এরকম বাজে অবস্থা কেন? এরকম একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। তো আমরা কিন্তু এবার যাচ্ছি হচ্ছে সিআইএসএফ ফেরিঘাট। সিআইএসএফ ফেরিঘাট থেকে আমাকে টোটো নিতে হবে, তারপরে নিয়ে যাবে হচ্ছে আসল জায়গায়। এই দেখো আর একটা ব্রিজে যে দেখছি, আমরা কিন্তু একটা ব্রিজ পার করে এলাম। এইটা আর একটা ব্রিজ, এটা নতুন হয়েছে। এর উপর দিয়ে শুধুমাত্র ট্রেন চলাচল করে। এটাও কিন্তু ওই ক্যানেলের উপর দিয়ে। এখনও কিন্তু নদী শুরু হয়নি। এখনও নদী শুরু হয়েছে? এখনও তো ক্যানেল না, ফারাক্কা ফিটার ক্যানেল তো এটাও। নদী এখনও সামনে। নদী এখনো সামনে আছে। হ্যাঁ, নদী এখনও অনেকটাই সামনে, সিআইএসএফ ঘাটেরও সামনে পড়ে। তো এটা দেখলে মনেই হয় না যে এটা একটা ক্যানেল নাকি, দেখলে মনে হয় কিন্তু নদীর মতন। তো আমরা যে খালের পাশ দিয়ে যাচ্ছি, মানে এই ফারাক্কা ফিডার ক্যানেল, এইটা কিন্তু 1975 সালে যে ফারাক্কার বাঁধটা দেওয়া হয়েছিল, ফারাক্কা ব্যারেজ, সেই ব্যারেজের পরে এই খালটা কাটা। তো এইটা কিন্তু তখন কিন্তু জেসিবি ছিল না, এটা কিন্তু মানুষের পুরো হাতে কাটা, মানে কোদাল দিয়ে কাটা, এরকম একটা ব্যাপার। তো এই যে ভাইয়ের সাথে যাচ্ছি, এই ভাইয়ের দাদুর দাদু না দাদুর বাবা, বাবার বাবা অর্থাৎ দাদু আমার। ও দাদুরাই কেটেছিল। মানে শুধু এই ভাইয়ের দাদু না, এই পাড়ার বয়স্ক প্রচুর মানুষ এই খাল কেটেছিল। একটা বিশাল ইতিহাসের কিন্তু আমি সাক্ষী পেলাম, সাক্ষীর মানুষও পেয়ে গেছি। এই খাল কাটা মানুষের হাতে, এবং যাদের হাতে কাটা তাদের এই বাইকে করেই আমি যাচ্ছি। আচ্ছা, এই সাইড দিয়ে কি কোনো বাধাই করা আছে নাকি? সাইড দিয়ে পুরো হ্যাঁ, পাথর দিয়ে বাঁধা। পাথর দিয়ে বাধাই করা, যাতে না ভাঙে। তো আমরা সিআইএসএফ ঘাটে চলে এসেছি, এটাই তো। তো আমরা কিন্তু এসেছি মোটামুটি 3.9 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার বাইরে এই গাড়িতে করে এসেছি আমি। ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে হচ্ছে সিআইএসএফ ফেরিঘাট। আচ্ছা, এখান থেকে ডাইরেক্টও নিয়ে যেতে পারবো? না, নদী একটা পাথর হয় ছোট্ট, এখন দেখা কি বলছে। আমি ওদিকে সেরকম হয় যাইনি। আচ্ছা দাদা, এখান থেকে আমি যাব হচ্ছে খেজুর তলার দিকে, যেখান থেকে এইদিকে যান। টোটো যাবে? টোটো যাবে? হ্যাঁ, আচ্ছা। খেজুর তলার ঘাট, মানে যেখান থেকে ওই পদ্মা নদীর যে শাখা, পদ্মা নদীর শাখা থেকে এটা ভাগীরথী মিশেছে। যাওয়া হয়। দেখুন, আচ্ছা, একটা হচ্ছে এই গিরিয়া দিয়ে যাওয়া হয়, মানে এই ভৈরবতলা হয়ে। আর আচ্ছা, আচ্ছা। একটা আপনার লালখানদিয়ার হয়ে যাওয়া হয়। আচ্ছা, যেটা হ্যাঁ লালখানদিয়ার লালখানদিয়ার অঞ্চল। লালখানদিয়ার, হ্যাঁ, ওই যে নদীর পাশ দিয়ে পুরো। হ্যাঁ 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 হ্যাঁ, তা কত নেবে সেটা বলেন। পৌঁছে দেবে, হুম ওখানে নামিয়ে চলে আসবে। হুম। আর আবার যদি আমি আসি, তো যাওয়া আসা ধরুন আমাদের 200 টাকা লাগে। 200 টাকা? হ্যাঁ, যাওয়া মানে 200 টাকা বলছে ভাই। আবার নিয়ে আসবে। আপনার বাইক আছে, যেতে পারেন, অসুবিধা নেই। না ভাই ওই দিক চেনে না, যায়নি। না, আমরা অ্যাড্রেস দিব তো। ওইদিক ওর কাজে আছে কি না আছে। ও আচ্ছা, এটা আপনার লোক না? না না, ভাইকে আমি নিয়ে এসেছি, ও এদিকে আসছে, ও আচ্ছা আমি আচ্ছা এসেছি। আচ্ছা। তো আপনার মিডিয়া ওয়ালা নাকি? এটা ছবি উঠছে। হ্যাঁ, ছবি উঠছে। হ্যাঁ, সবাই দেখবে আপনাকে, শুধু আপনাকে না, আপনাদের। ও তাই নাকি? ও আচ্ছা। তা ভাড়াটা একটু ঠিকঠাক করে বলেন, নতুন মানুষ পেয়ে বেশি নিয়ে নেন। এমনি একজন 30 টাকা ভাড়া এখান থেকে, এমনি ভাড়াই 30 টাকা, আপনাকে কমই বলা হয়েছে। নিয়ে গিয়ে আবার আপনার কখন কাজ হবে? ওখান থেকে আসার টোটো নেই? আসার টোটো আছে ওখান থেকে? হ্যাঁ, নরমাল আছে। এখানে খেয়ে তোর ঘাট পাঠিয়ে দাও, তাহলে এখান থেকে সুবিধা হবে, আসার হবে, যাওয়ার হবে। পয়সাটা আছে পাবে।
একলাই আসতে গেলে খেজুরতলা ঘাটে ডাইরেক্ট গেলে এখান থেকে পাতলা টোলা দিয়ে পার হয়ে যাবেন, খেজুরতলা মাঠ পাড়ে যাবেন তো। আমি তো জানি না মাঠ পার হবো না কি পার হবো, আমি এখন ম্যাপে দেখছি খেজুরতলা ঘাটটা এই পাতলা টোলা দিয়ে পাঠিয়ে দিই। ভাই কোন দিকে যাবে? যাবো তো ওইদিকে? ও আচ্ছা আচ্ছা, চলে যাও, 60 টাকা দিবে। 60 টাকা দিবেন, ওখানে নেমে যাবেন ওই ঘাটে, পুরো ঘাটে? একবারে ঘাটে দিয়ে পার হয়ে চলে যাবেন ওপর। আচ্ছা আচ্ছা, ওটাই পুরো ইয়ে? ওটাই খেজুরতলার ঘাট। আচ্ছা, ওখান থেকেই পুরো নদীটা এসছে। না 500 টাকা বলো তুমি। খেজুরতলার ঘাট যাবি দেবেন, কয় টাকা নিবে? একটা লাল একটা তেনুর মোড় আছে শুধু পাতা। চলেন চলেন, ঝামেলা করছে এখানে। 60 টাকায় হলো তাহলে? তাহলে লাস্টে থ্যাংক ইউ ভাই। ভাই আমাকে নিয়ে আসলো এই অবধি। না না না, ওসব করা যাবে না। এটা হচ্ছে মানে আমি হচ্ছে ট্রাভেল এবং এক্সপ্লোর করি, সেইটা নিয়ে হচ্ছে ইউটিউব ভিডিও। ফিশ গাইন ভাই, দেখি কাকা, ধন্যবাদ আপনাদের, ঘুরে আবার আসছি। নদীর মোহনা যাবেন তো? হ্যাঁ, নদীর মোহনাই বলতে পারো, মানে ওখান থেকে পুরো ভাগীরথীর সৃষ্টি। ভাগীরথী আর গঙ্গা নদীর রাস্তা। হ্যাঁ, মানে পুরো সৃষ্টি। এই যে এইটা তো, এইটাই যে এই যে তাই তো, এইটা এইটা হচ্ছে পদ্মা নদী আর এটা ভাগীরথী। হ্যাঁ, এই যে ম্যাপ দেখে দেখে যাচ্ছে একদম। আচ্ছা, সামনে যে নদীটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ভাগীরথী নদী। তো দেখো এই যে নদীটা এবার সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পদ্মা নদী, জলে পুরো ভরা একদম। এই পদ্মা নদী থেকেই একটা শাখা বেরিয়েছে, সেই শাখাটাই হচ্ছে ভাগীরথী নদী। সেটাই থেকেই হচ্ছে পশ্চিমবঙ্গের যে নদী ভাগীরথী হুগলি নদী, তার জল যে পুষ্ট হয় সেইখান থেকে পুষ্ট হতো, কিন্তু এখন আর হয় না, এখন ফারাক্কা ফিডার ক্যানেল থেকেই হয়। দেখো এরকম জায়গার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো আমরা এবার যাচ্ছি কিন্তু খেজুরতলার দিকে, আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ, মানে এই মুহূর্তে বৃষ্টি নেই বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে, নইলে কিন্তু এই রাস্তায় পুরো কাদা হয়ে থাকবে। এই যে ও সবাই ডিঙি নিয়ে মাছ ধরতে যাচ্ছে, কি দারুণ সিন দেখো। পদ্মা নদী মুর্শিদাবাদে, তাহলে পদ্মা নদী অনেকটা জায়গাতেই আছে মুর্শিদাবাদে। বিভৎস সুন্দর সিন। পদ্মা নদী বা এটাই তোমরা গঙ্গাই বলতে পারো, এটা গঙ্গাই বলতে পারো, মেইন যে গঙ্গা, মূল গঙ্গা এটাই। তো এটা হচ্ছে আসল কথা, মেইন যে গঙ্গা থেকে যে ভাগটা চলে গেছে বাংলাদেশের দিকে, সেটাকেই আমরা পদ্মা বলি। আর সেখান থেকে একটা শাখা এসছে, এইটা সেই শাখাটাই কিন্তু এই শাখাটা। মূল গঙ্গা থেকে একটা শাখা বেরিয়েছে, সেটা এই শাখাটা। আর এটার থেকে আরেকটা শাখা বেরিয়েছে, সেটাই হচ্ছে ভাগীরথী নদী। এটা হচ্ছে দেখো বিওপি ভাগীরথী, বিএসএফ পয়েন্ট নাকি? আচ্ছা আচ্ছা, এটা বিএসএফ ক্যাম্প বর্ডারের, যে বিএসএফের এই যে স্পিড বোট। তো এই নদীটাকে অনেকে গঙ্গা বলে, অনেকে পদ্মা বলে। এটা কিন্তু গঙ্গারই একটা ছোট শাখা নদী। ও কি দারুণ এরিয়া দেখো, বড় বড় নিম গাছ। নিম গাছের ছায়াতে ছাগলগুলো রয়েছে বসে। তো এই যে পুরো আমি পয়েন্টে চলে এসেছি, পুরো খেজুরতলা, তাই তো দাদা? চলো আগে দাদার টাকাটা মিটিয়ে দিই, তারপরে বলছি তোমাদের, ঠিক আছে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁয়, আমি দেখতে এসেছি, ঘুরতে এসেছি। আমি একা। বেশি হয়েছে না কম হয়েছে বলছো?
আমি ঠিক দিয়েছি না কম দিয়েছি না বেশি দিয়েছি কোনটা? ঠিক আছে, আমাকে বলছে 100 টাকা ভাড়া এই অবধি। 100 টাকা কি ভাড়া? 30 টাকা করেই তো ভাড়া লাগে। 30 টাকা করে ভাড়া। তোমার সিআরপি ঘাট থেকে চাঁদপুরের ভাড়া কত? 20। আর চাঁদপুর থেকে এখানকার ভাড়া কত? কত তুমি বলো, তুমি বলো। আচ্ছা এখানে 25 টাকা ভাড়া সিআরপি ঘাট হ্যাঁ, তো তোমাকে তো 60 টাকা দিয়েছে, তো তোমার 45 টাকা ভাড়া হয়। 45 টাকা ভাড়া হয়। আগে ভ্যান তোটা জানো কি? কি? একলাই পাতলা তলা সিআরপি ঘাট থেকে তোমাকে একলাই 25 টাকা আনবো না। চেকটার ভাড়া আনবে না লাগবে। তো তুমি কি ওটাই আপনাকে- ওকে বলেছি ওর কমই পরে নিয়েছি ভাড়া। তো রিজার্ভ নিয়ে এসছে কি? হ্যাঁ রিজার্ভ বলে ঠিক এটা আছে। 100 আর তো 60 টাকা নিয়েছি ওটাই। তো এবার আমার সাথে আরো 2 জন এসেছিল, আরো 2 জন এসেছিল। আরো 2 জন এসছে। হিসাব মানে আমি পুরো একা না। ওটা রাস্তায় তুই না পেলাম আমি। তো তুমি রিজার্ভ না না, পুরো গোড়া থেকেই পেয়েছে, গোড়া থেকেই। না না ঠিক আছে, চলো দিয়েছে তোমাকে ঠিক। চলো। সকালবেলা একা একা এসছি দাদা, ঠিক আছে চলো, আমার কোনো তাড়া নেই। তো ওই কাকুকে পেয়ে গেলাম, কাকুর ওই কাকু বলিয়েন না ভাই। দাদা বলি, দাদা বলি, ভাই বলি, হ্যাঁ ভাইকে পেয়ে গেলাম। তো ভাইয়ের সাথে আমি সামনে যাব, উনি আমার সাথে আছেন এখন। তো আমি এখন যে পয়েন্টে রয়েছি, দেখো এখানে চলে এসছে ভাগীরথী আদি উৎসমুখ প্রাকৃতিক গঙ্গা থেকে। তো এইটাই হচ্ছে একদম ভাগীরথীর উৎস পয়েন্ট। বাড়ি আপনার? আচ্ছা, যেটা হচ্ছে পদ্মা নদী, সেটাকে একটু সামনে যেতে হবে? না, পদ্মা নদী ওই চরটা। ওই চরটা? হ্যাঁ, কেশের জঙ্গলটা। আচ্ছা, ও জঙ্গল হয়ে গেছে এখন। এটা ভাগীরথীর মুখটা। ও আচ্ছা আচ্ছা, সামনে এটা পদ্মা নদী। ভাগীরথীর মুখ, কালভেট ব্রিজ। ভাগীরথীর মুখটা এইটাই? এটাই। হ্যাঁ, এটা আমি ঘাটালা, আচ্ছা আচ্ছা, এটা ডিএম এর ঘাট। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আগে আপনার ব্যারিজ আছে সিএসএফ ঘাট, সিএসএফ ঘাট। হ্যাঁ, এই ঘাট থেকে এইটা হলো লক গেট, লক গেটের মুখ আচ্ছা, ভাগীরথীর। ভাগীরথীর। তো এখন যেখানে রয়েছি, এটা ম্যাপে দেখাচ্ছে এরকম এই যে পদ্মা নদী এবং এই যে ভাগীরথীর মুখ, এই দেখো এখন এখানে দাঁড়িয়েছি। তো এই পদ্মা নদী এটা চর হয়ে গেছে। চর হয়ে গেছে, হ্যাঁ। এবার চরের জন্যে এখানে দেখো, আমি এটা যদি স্যাটেলাইটে দেখাই, এই যে স্যাটেলাইট, এই যে হচ্ছে হুগলি রিভার, এই যে হুগলি রিভার, এইটা মিশেছে এই যে সামনে, এইটাই হচ্ছে পদ্মা নদী। কিন্তু ম্যাপে দেখাচ্ছে নদী, আমি যখন এটা স্যাটেলাইট ভিউ অন করছি তখন কিন্তু এটা চর হয়ে গেছে। তো এই দেখো, এটা কিন্তু নদী দেখাচ্ছে, কিন্তু আমি যখন স্যাটেলাইট করছি তখন দেখো চর হয়ে গেছে। এখান থেকে বড় পদ্মা যেটা আছে সেটাকে এখান থেকে 15 কিলোমিটার। 15 কিলোমিটার বড় পদ্মা, বড় পদ্মা। হ্যাঁ, মেইন এটা পদ্মা। বাংলাদেশের এত পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো চলো। ফারাক্কার পদ্মা যেটা আছে, হ্যাঁ, ফারাক্কার পদ্মা। বাংলাদেশে পড়ে গেছে। তো এখন আমি যেখানে পুরো চলে এসেছি, এটা কিন্তু একটা দারুণ আমার অনুভূতি কাজ করছে, কারণ আমাদের যে হুগলি নদীর সৃষ্টি সেটা কিন্তু এখান থেকে হয়েছে। আর হুগলি নদীর উপরে যে সবচেয়ে বড় শক্তিশালী ব্রিজ, সেটা তো আমাদের হাওড়া ব্রিজ। আর এই দেখো, এই একটা ছোট মিনি হাওড়া ব্রিজ তোমরা বলতে পারো। কত ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকেই নদীটা সৃষ্টি হয়েছে। এইদিকে গেছে নদীটা, তাই তো কাকু? এইদিকে দেখো, সামনে কত মোষ স্নান করছে। তো ভীষণ সুন্দর লাগছে অনুভূতিটা। পুরো ভাগীরথীর উৎস, মানে ভাগীরথীর আদি উৎসমুখ, প্রাকৃতিকভাবে যেটা ভাগীরথীর উৎসমুখ সৃষ্টি হয়েছে সেটাই কিন্তু এটা হচ্ছে, এইদিকে হচ্ছে পদ্মা। এই যে চর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্মা। এইখান থেকে মানে ওই দিক থেকে হচ্ছে জলটা আসছে, এই পদ্মা, বা এটা তুমি গঙ্গাও বলতে পারো, গঙ্গার একটা শাখা নদী এদিকে এসছে। এইটা আবার ওইদিকে বাংলাদেশের সাথে মিশে গেছে। তো এই নদী থেকে একটা শাখা নদী, এই যে শাখা নদীটা, এই নদীটা গেছে হচ্ছে হুগলি বা ভাগীরথী নদীতে, মানে মেইন নদীতে মিশেছে। এইটাই হচ্ছে ভাগীরথী নদী উৎসমুখ, মানে এটা হচ্ছে শাখা নদী। এই যে সামনে গঙ্গা দেখতে পাচ্ছ, পদ্মা বা গঙ্গা, মানে সামনে এটা বাংলাদেশের সাথে মিশেছে বলে এটাকে পদ্মা বলছে, কিন্তু এটা কিন্তু গঙ্গার একটা শাখা নদী। তা আমি গঙ্গাও বলছি, মাঝে মধ্যে পদ্মাও বলছি। এখান থেকে নদীটা বেরিয়ে এই যে চলে গেল পুরো আমাদের পশ্চিমবঙ্গে, যেটা পশ্চিমবঙ্গের গঙ্গা আমরা বলি। তো এইটাই হচ্ছে ভাগীরথী বা পশ্চিমবঙ্গের গঙ্গার উৎসমুখ। দেখো একদম পয়েন্টে চলে এসেছি এবার। এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে মেইন নদী, মানে পদ্মা নদী বলতে পারো। এইটাই হচ্ছে ভাগীরথী নদীর সৃষ্টি, খেজুরতলা। এই যে তো এখন রয়েছে আমি খেজুরতলার ঘাটে।
তোমাদের ম্যাপটা দেখিয়ে দিয়েছি যাতে আরও ভালো বুঝতে পারো। তো আজকের অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ হলো। এখন বাজে 6:48, 6:48-এর মধ্যেই আমি পুরো খেজুরতলায় পৌঁছে গেছি। ভাবো, সকাল 6:48, মানে এখনও লোকজনও, কলকাতার লোকজন এখন ওঠে না। আর এখানকার মানুষ প্রচুর কিন্তু দেখছি মোষ চাষ করে। চলো এই সাইডে চলে এলাম। এই সাইডটার নাম কি এবার শুনবো। খেজুরতলার ঘাট দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে এলাম। তো এই যে কিন্তু হচ্ছে ব্রিজটা ক্রস করলাম। এই যে ব্রিজ, এর উপর দিয়েই, এর নিচে দিয়েই যে নদীটা গেছে এটাই হচ্ছে ভাগীরথী নদী, গঙ্গা নদী। এই পাড়টার নাম কি দাদা? এই পাড়টার নাম কি? খেজুরতলা। ওই ওই পাশ থেকে বলছে ওটাও খেজুরতলা, এটাও খেজুরতলা। পাতলাতলা, আচ্ছা পাতলাতলা, এটা খেজুরতলা, আচ্ছা। আর এই যে নদীটা এই দিকতে আসছে এটাই তো পদ্মা নদী। পদ্মা নদীর চর হয়ে গেছে না এখন? আচ্ছা, তাহলে তোমরা ভাবো যদি ফিডার ক্যানেল থেকে এই হুগলি নদীতে যদি জল না আসতো তাহলে গঙ্গা নদীতে জলই থাকতো না, যেটা ভাগীরথী হুগলি নদী বলছি, জলই থাকতো না। এখানে এখনই এই অবস্থা জলের, মানে বিলের মতন হয়ে গেছে। ফিডার ক্যানেল থেকে জল আসে বলেই গঙ্গা নদীতে জল থাকে। সবাই ভালো আছেন? অল্পটা থাকে জল, অল্পটা, বেশিটা থাকে না। এটা এখন বর্ষাকালে তাই এই অবস্থা, মানে জানুয়ারি থেকে মে মাসে অবধি পুরো শুকনো থাকে না? পুরো শুকনো থাকে। তোমরা ভাবো যদি ফিডার ক্যানেলটা না হতো, ফারাক্কা ফিডার ক্যানেল, তাহলে যে আমরা কলকাতার বন্দর, হুগলির বন্দর, তারপরে হচ্ছে হলদিয়া বন্দর, ওখানে কিন্তু জলই থাকতো না। ওই বন্দরে জল থাকতো না এবং জাহাজ মানে বের করতে পারতো না। তার জন্যই কিন্তু ফারাক্কার এই ফিডার ক্যানেলটা তৈরি করা। এখান দিয়ে যেত? আচ্ছা, কত বছর আগে? প্রায় 25-30 বছর আগে, তারও বেশি হবে। হ্যাঁ, 40 বছর আমরা তখন দেখেছি। আচ্ছা, এখান দিয়ে পার হতো। ওই আমরা তখন কি বল জ্ঞান হয়েছে, আমরা দেখেছি। মানে অত মানে সিয়ানালয়। 75 সালে হচ্ছে এই ফারাক্কা ব্যারেজ তৈরি হয়। তারপরে ওই যে ক্যানেলটা তৈরি হয়। ক্যানেল তৈরি হওয়ার পরে এটার প্রভাব কমে যায়। ওখান দিয়ে তখন মেইন জল যায়। এই দিক দিয়ে সাইড দিয়ে একটা গেট করা আছে, তো ওইটা জাহাজ পাস করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ব্যারেজের সাইড বাদ দেয়া এই সাইডে একটা মানে আপনার ক্যানেল করা আছে, গেট করা আছে বড় করে, ওই জাহাজ আচ্ছা, যাওয়ার আচ্ছা। সময় ওটা ছেড়ে দিত। কত দূর এখান থেকে? ওই পাশেই। ও এখান আচ্ছা থেকে আচ্ছা মোটামুটি 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আমরা দেখেছি, মানে ওই ও হবে না জীবনে, এখানে 90-92 সালে এরকম, 90-92 সালে হ্যাঁ, এরকম হবে। জাহাজগুলো গেছে, জাহাজ বানা যেত। থাকতো, আমাদের এই সব সাইডে বানা থাকতো। এগুলো তো বন্যাতে তো এরকম হয়েছে, এতটা জল থাকতো এইগুলোতে। আচ্ছা আচ্ছা। আমাদের এই সব জায়গায় তখন তো রাস্তা ছিল না, পুরো জল থাকতো পুরো। জল থাকতো পুরো, বন্যা ভেসে নৌকা ভাসতো। আমাদের 98 আগে প্রায় বন্যা হতো। তাহলে ওই ফিডার ক্যানেলটা হওয়ার পরে থেকে এখানে জলের চাপটা কমে যায়, তারপরে আর বন্যা টন্যা হয় না। 2000 এর পর থেকে আর আমাদের এইগুলোতে আর আচ্ছা, 2000 সালের বন্যায় কেমন ক্ষতি হয়েছিল? ওইটা টাউনে হয়েছিল। আপনাদের এদিকে হয়নি? আমাদের এদিকে নাই, কিছুই হয়নি? না, আমাদের কিছুই হয়নি। 98 তো হয়েছিল বন্যা। 98 সব থেকে বড় বন্যা হয়েছিল আমাদের এই ইয়াতে, জায়গায়। এই ও। জায়গাটার নিচে। এইগুলো এতটা 2000 এ যত বন্যা হয়েছে সব টাউনের সব টাউন এরিয়ায়। না, 2000 সালের বন্যাটা আমার মনে আছে। আমাদের তো ধরেন একটা অভ্যাস তো হয়ে গেছে নদীর ধারে থেকে থেকে। ওদের মানে রাত্রে রাত্রে বাড়িতে পানি ঢুকেছে, একবার জিনিসপাতি সব ভেসে চলে গেছে, কে ডুবে মরে গেছে, বেরোতে পারেনি। আর আমাদের তো ধরেন আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ে, দেখে দেখে সহ্য হয়ে গেছে। আমরা জলে হাগা, জলে পায়খানা করতে। জলই হাঁটতে হয়েছে আমাদেরকে পায়খানা করতে। হ্যাঁ, বন্যার সময় তো কিছু করার নেই, গ্রামের মানুষ কোথায় যাবে, কি করবে? চায়ের দোকানে আসতাম বেঞ্চি সাইডে দিয়ে, এখানে মানে বাড়ি উঁচু হয়েছে। এসব 100 দিনের কাজ হয়ে রাস্তা পথ উঁচু ঢালাই। আচ্ছা আচ্ছা। এখন আর ধরেন বন্যায় 98 আর বন্যা মনে হয় এখন আমাদের এদিকে হয় না। আর বন্যা আপনাদের এখানে হয় না? না, জলের চাপ এখন ফারাক্কা দিয়ে ওইদিকেই চলে যায়, ফিডার ক্যানেল দিয়েই যায় ওদিকে যাচ্ছে বাংলাদেশে, বেশি বাংলাদেশ। বেশি বাংলাদেশে। বাংলাদেশ আচ্ছা, ওই ফারাক্কা থেকে যে জলটা ছেড়ে বাংলাদেশে যায় বাংলাদেশ সেটা কোন জায়গা দিয়ে যায়?
ও আপনার ওই মানে ফারাক্কা, মেইন ফারাক্কা দিয়ে না, ফারাক্কা দৌলতপুর, মানে ওই মেইন পদ্মা দিয়ে, হ্যাঁ মেন পদ্মা দিয়ে, মেইন পদ্মা। এটা তো হ্যাঁ, এটা তো হচ্ছে শাখা পদ্মা, ওই মেইন পদ্মা দিয়ে যায়। এটা আপনার চলে এসছে এই যে সামনেরটা দেখুন না, সামনে একটা মেইন পদ্মা আছে, মেইন পদ্মা, ওই তার শাখা নদী এইটা। হ্যাঁ এটা চলে এই যে এটা কেটে এসছে হুম। বাইক দিয়ে, আরো আপনার ওই চাঁদনি চক, হাসেনপুর, ওই সব সাইড দিয়ে ওই বাংলাদেশ চলে যাচ্ছে। মেইন পদ্মা ওইটা দিয়েই হচ্ছে ওই জলটা যায়। হ্যাঁ এইটা ফারাক্কার ওটা ক্রস, আর এইটা ফিটার প্ল্যানের। হুম, হুম, হুম। এই যে আমাদের জঙ্গিপুর ভাগরতী আছে, হুম। এটা দিয়ে এটা বেরিয়ে আসে। এটা ভিতর দিয়ে এসছে, হ্যাঁ। মানে আমি তোমাদের দেখো দেখাচ্ছি, এই যে হচ্ছে মেইন নদী, এই যে হচ্ছে আসল নদীটা, গঙ্গা নদী। হ্যাঁ এই যে কালো দাগ, হ্যাঁ কালো দাগটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। হ্যাঁ এই যে চলে গেল পদ্মা, হ্যাঁ, পদ্মা চলে আর এই যে ছোট হচ্ছে শাখা নদী, এইটাই হচ্ছে এইটা। হ্যাঁ এটা আর এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে হ্যাঁ। এই যে নীলটা, হ্যাঁ। এটা এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এই যে মেইন পদ্মাটা, এই পদ্মা দিয়েই হচ্ছে ফারাক্কার জলটা যায়, ফারাক্কার জল, ফারাক্কার জল যায় এই মেইন পদ্মা দিয়ে। আর এই ছোট এই যে শাখা নদীতে জল ঢোকে না, হালকা আসে, হ্যাঁ একদম হালকা আসে। তো এই সবার সাথে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এই ম্যাপ ট্যাপ দেখে, খুব ভালো লাগলো আপনাদের সাথে। আমি বনগাঁ থেকে এসেছি। তো আপনাদের এই থানাটা হচ্ছে কি রঘুনাথগঞ্জ? রঘুনাথগঞ্জ থানা। আচ্ছা, রঘুনাথগঞ্জ থানা। এই সবাই ইউটিউবে চলে যাবেন সবাই। তো খুব ভালো লাগছে সবার সাথে মিট করে, পরিচয় করে। তো ভাগীরথীর উৎস খুঁজতে এসে কত মানুষের সাথে পরিচয় হলো, মানুষের সাথে গল্প হলো। তো চলো আবার দেখে নাও ভাগীরথীর উৎসটা কিরকম। পদ্মা নদীতে পুরো চড়ে, মানে পুরো চড় হয়ে গেছে। এই পদ্মার যে শাখাটা, গঙ্গার শাখাটা পুরো চড় হয়ে গেছে, সেই জন্য এখান থেকে জলও আসে না। কাকা এর ভিতরে কি মাছ টাছ পাওয়া যায় দু একটা? মাছ হয় ধরে, মানে বিল টাইপের মাছ হয়ে গেছে না নদীর? জল কমে যায় কিছুদিনের মধ্যে, হুম, কমে যাবে তো, 1 মাসের মধ্যে জল কমে যায়। জল কমে যাবে। তারপরে কি কি মাছ পাওয়া যেতে পারে? মাছের নাম কি আমরা বলতে পারবো সঠিক? মাছ ধরে ওই তো সব হালদারেরা আছে, ও ওরা মাছ ধরে। এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে, ও আচ্ছা, এটা পুরোটাই বিল, ভল্ট অব্দি বিল হয়ে গেছে না? হ্যাঁ বিলটা। দেখো এইটা ছিল একটা নদী, সেটা হয়ে গেছে বিল। কি অবস্থা! ভাগীরথীর আদি উৎসমুখ, এটা কিন্তু নদী ছিল, মেইন নদী, কিন্তু সেটা এখন বিল বলে পরিচিত হয়ে গেছে। মানে এতটাই কম জল থাকে। আর দেখো এই মোষেরা সবাই স্নান করছে, এখানে মানুষ প্রচুর মোষ পালে। তো এই যে হচ্ছে আসল কাহিনী, এই যে হচ্ছে ব্যাপার। ভাগীরথীর উৎসমুখ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভাগীরথীর উৎসমুখ হয়ে গেছে এখন বিল। কি অবস্থা! এত বড় একটা নদী, এত গুরুত্বপূর্ণ নদী পশ্চিমবঙ্গের, গঙ্গা নদী, যেখানে পুজো হয়, স্নান হয়, সেই নদীর উৎসমুখী কিন্তু এইটা, আর সেটা এখন হয়ে গেছে বিল। আর এইটা দেখো, এই ব্রিজ দিয়েই মানুষ যাতায়াত করে, যে হুগলি নদীর উপর দিয়ে কত একটা বড় ব্রিজ। আর এই ব্রিজও দেখো, মেইন যে হুগলি নদীর সৃষ্টি, সেই ব্রিজও দেখো, বাঁশের সাঁকো। দাদা আমার জন্য দাঁড়িয়েছিলেন। তবে এই ব্যবস্থাটা ভালো করেছে দাদা, এই যে উপরে এই যে লাইটের ব্যবস্থা, হ্যাঁ এটা রিসেন্ট করলো। এইটা ভালো করেছে। সকালে আমি ছাতু নিয়ে এসেছি, গুলিয়ে খেয়ে নেবো একটা যায়। তো এই যে আমি তো ওইদিকে গেলাম এলাম, টাকা তো দিলাম না। কিসের টাকা দিবেন আপনি? সাঁকর মানে পার হওয়ার জন্য কিছু লাগে নাকি? আমি পয়সা দিচ্ছি, টাকা আছে না না, এরকম বলবেন না। না না, কথা ওইরকম বলো না, আমি লোকটা এরকম। না, আচ্ছা আচ্ছা, এখন এখানে সব মানুষই ভালো, সবার সাথে কথা বললাম। হ্যাঁ, কত কত দিলেন? 10 টাকা। আচ্ছা, আমার কিন্তু খেয়ালও নেই যে বাসের সাঁকোটা পার করবো, তার জন্য যে কিছু দিতে হবে। আর দাদু তো নেবেই না আমার কাছ থেকে। আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছে, শরীর ভালো আছে? শরীর ভালো আছে। আচ্ছা, এই পাশে এইটাই পদ্মার এটাই পদ্মার শেষ। পদ্মার শেষ। এখান থেকে ফারাক্কা নদী যখন হয়, হুম, তখন এটা কাটতে 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 এত দূর পর্যন্ত এসেছিল। সামনে বিএসএফ ক্যাম্প আছে, ওখানে পাথর বাঁধা আছে। হুম, এখান থেকে 15 কিলোমিটার দূরে পদ্মা আছে, যে ফারাক্কা, সেটা বাংলাদেশে পড়ে গেছে। বাংলাদেশে আসল পদ্মাটা। হ্যাঁ, বাংলাদেশের লোকগুলা একটা বাড়ি করেছে এখান থেকে, ওই যে যেমন একটা শহর হয়, বহরমপুর শহর হয়, অত বড় শহরের মতন সব বাড়ি করেছে। আচ্ছা 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 হ্যাঁ, সব টিনের বাড়ি। আচ্ছা, ওখানে বাইরে থেকে ইট ফিট নিয়ে এসে বাড়ি করেছে, কেউ সব
এইসব বাঁশ দিয়ে করেছে। ও, ওখানে হাট বাজারও লাগে, বাজারও আছে, কাপড়ের দোকান, সব কিছুর দোকান। ওটা বাংলাদেশে পড়ছে, আর আমাদের বর্ডার পড়ছে ওইখানে পাচ্ছি পাশেই বর্ডার। বর্ডার আচ্ছা আচ্ছা, এখান থেকে 15 কিলোমিটার হবে। ওটাই হচ্ছে আসল পদ্মা। আর এই পদ্মার জন্ম আর ফারাক্কার জন্ম, আর পশ্চিমবাংলার ওই নদী কলকাতা যেছে, মেদিনীপুর যেছে, তার জন্ম আমাদের সামনে। আচ্ছা, ওই যে ফিডার ক্যানেল কাটা হয়েছিল, ওকে আপনারা কেটেছেন? আমরা নিজে কেটেছি। আপনারা নিজে কেটেছেন? আমরা নিজে, তখন ওই 1 টাকা 8 আনা করে পেয়েছি, বুঝলেন? 1 টাকা 8 আনা করে। দেখো যে ফিডার ক্যানেল কাটা হয়েছে, হ্যাঁ, ওটা কাটা হয়েছে কত সালে? 75-এর পরে নিশ্চয়ই। 75-এর পরে হবে নাকি গো? 56 ধরেন, এই থেকে এখন 56-57 বছর হয়ে গেল। ফিডার ক্যানেলটা আপনারাই কেটেছে? হ্যাঁ, হ্যাঁ? তখন আর 8-9 বছর কাছে ছিল। 72 আর ওই ব্রিজটা করার লোক বুঝে লাখান দেড়ের লোকটা আছে, ব্রিজ যারা ব্রিজ বানিয়েছিল, যে ব্রিজ বানিয়েছিল 72-73 দিকে। 72, হ্যাঁ ওই টাইমেই হবে। 72-73 যেই সময় মানে মোটামুটি 75 সালে ফারাক্কা ব্যারেজটা কমপ্লিট হয়। আমরা 72 হবে, কারণ আমার ওই এক- জন্ম যখন তখন মামা বলতো আমরা তার মানে একই সাথে ওই ফিডার ক্যানেলটাও কাটা হয়েছে। এটা ভাগরথী, এটা নয় ভাগরথী আপনার, এটা নয়, এটা চর পড়ে গেছে। ওই যে গানটা দেখছেন, গান কাটা যে আসছে, হ্যাঁ, হ্যাঁ, কাটা আছে, হুম, হুম। ওইটা আসল ভাগরথী। আচ্ছা, ওইটা ভাগরথী, কথাটা বুঝতে পারছেন? এটা চর পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কেনালটা এখানে চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ? ওই ক্যালেন্ডার কোদলে কেটেছিল না মেশিন টেশিন? বলছি পরে একটা লোক আছে, কোদাল দিয়ে কেটেছে। কোদাল দিয়ে কেটেছি। কোদাল দিয়ে কোদাল কেটেছে। ছিল, কোনো মেশিন ছিল না। তখন জেসিবি ছিল মেশিন না। ছিল না, কোনো মোটরসাইকেল ছিল না, কোনো চেন্না ছিল না, কোনো বাস ছিল না। আচ্ছা, একটা বাস চলেছে বহরমপুর থেকে এতে ওই ফারাক্কা, একটা বাস ছিল হয়তো ধুলিয়ান থেকে। তাহলে এই গ্রামের সব লোকজন কেটেছে? কেটেছে আমাদের বয়সের গলা। হ্যাঁ, আপনাদের বয়স, আরো যারা বেশি বয়সের। আমরা তখন ওই সব জমি জায়গা আমাদেরই, বললেন? আচ্ছা সব আচ্ছা, জমি জায়গা লেগে আমরা কি করবো, ভিখারি হয়ে গেলাম। বাবারা, দাদুরা, যত পূর্বপুরুষেরা ওই জমি থেকে খেত, জমি থেকে লেখাপড়া করত, জমি থেকে বিয়ে শাদী হতো, জমি থেকে সব। আচ্ছা আচ্ছা। আর এখন আমরা মুর্শিদাবাদের লোক সারা বিশ্বে কাজ করে বেড়াচ্ছি, জমি আর নেই, নেই। নদীতে খেয়ে গেছে। কেউ ওই রাজমিস্ত্রির কাম করি, হ্যাঁ, কেউ হয়তো রিক্সা ভ্যান চালায়, কেউ হয়তো কোনো কাম করি, তার মধ্যে কেউ বড় লোক হয়ে গেছে, কেউ গরিব হয়ে আছে। আচ্ছা আচ্ছা। এই তো দুনিয়ার নীতি, নাকি বলবেন? এটা নয়, এটা আপনার পর্দাটা এখানে দেখতে পাবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গার বা পদ্মার একটা শাখা। এটা এটা শাখা, পদ্মাটা দূরে আছে। তো যাই হোক, যে ফারাক্কা ফিডার ক্যানেল যে কেটেছে যারা, সেরকম একজন মানুষের সাথে দেখা হলো, এবং আসার সময় যে ভাইয়ের গাড়িতে করে এসেছিলাম, ওর দাদু কেটেছিল। তো যাই হোক, ভাগীরথীর উৎস এই অভিযানটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই ভিডিওটাই অবধি।